আমরা মানুষ, আমরা খাই, আমরা তো ইনশাল্লাহ জান্নাতে যাবো নাকি বলেন? আমরা তো অবশ্যই জান্নাতে যাবো। জান্নাতে যাওয়ার জন্য তো আল্লাহর হুকুম পালন করার জন্য তো মসজিদে আসছি। তাহলে এই জান্নাতে যখন যাব, জান্নাতে তো আল্লাহ তো টয়লেট বানায় না। জান্নাতে কি টয়লেট আছে? জান্নাতে কিন্তু টয়লেট নাই। জান্নাতের মধ্যে টয়লেট নাই। তাহলে এখন আল্লাহ তো আমাদের যখন ইনশাল্লাহ জান্নাতে নিবেন, নেওয়ার পরে মনে যা চাইবে সেটাই খাবো আমরা। খাওয়ার পরে এই জিনিসটা শরীর থেকে তো বের হওয়ার লাগবে, না হলে তার ক্ষুধা লাগবে না। যেরকম আমরা সকালে খাই আসছি, এখন ইনশাল্লাহ হয়তো জোয়ার নামাজ পড়ে যায় আবার খাবো, রাতে আবার খাবো, কমপক্ষে আমরা 3 বেলা খাই। তাহলে যেগুলো আমরা লোড করতেছি, লোড পেটে লোড করলাম, এগুলো তো আনলোডও করা দরকার। আনলোড করা দরকার আছে না? আমরা তো আনলোড করি, আমরা তো সুন্দর সুন্দর টয়লেট বানা রাখছি। তাহলে জান্নাতের মধ্যে যখন যাব, তখন এই আনলোড কোথায় করবেন? আনলোড করা লাগবে না। আনলোড কোথায় করবো আমরা? জান্নাতের মধ্যে তো টয়লেটই নাই। তাহলে কি অবস্থা হবে? মানে এই যে আল্লাহ আদম আর হাওয়া আলাইহিস সালামকে যে নির্দেশ দিলেন, লা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের কাছে যায় না। গাছের কাছে গেলেই তোমার ফাতাকুনা মিনাজ জালিমিন, জালেমের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহলে এখন যখন ওই নিষিদ্ধ ফলের গাছ, বৃক্ষ, ওই নিষিদ্ধ বৃক্ষের ফল খাইলেন, খাওয়ার সাথে সাথে আদম এবং হাওয়া আলাইহিস সালামের, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ধারাবাহিকভাবে বলবো যে জান্নাতে যে পোশাক ছিল সেটা খুলে গেল। এর পরে তাদের পায়খানা পেশাবে চাপ দিল। এখন পায়খানা পেশাবে কোথায় করবে? আল্লাহ বললেন ইহবিতু, তো এই পায়খানা আমার জান্নাত নষ্ট করার যাবে না। আমার জান্নাত তোমরা পায়খানা পেশাব করে করে নষ্ট, দুর্গন্ধ করবে, এটা করা যাবে না। ইহবিতু, এখান থেকে তোমরা চলে যাবে। তাহলে এখন যখন আমরা জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার পরে আমরা টয়লেট করবো কোথায়? কোথায় করবো কোন জানা আছে না? কেউ কি আমরা জানি? টয়লেটের সিস্টেম কিন্তু আল্লাহ দিবেন না। খাইবেন যা ইচ্ছে, যখন যা ইচ্ছে খাইবেন, খাইতে খাইতে মানে পেট লাঠুমের মতো, ড্যাগের মতো একেবারে অনেক ভরে ভালাইবেন। এরপরেও করবেন কি, আল্লাহ তাআলা এমন একটা সিস্টেম করে দিবেন যে শুধু একটা ঢেকুর মারবেন, খাওয়ার পর যে ঢেক আসে, এই ঢেক মারবেন, সাথে সাথে আপনার ওটা হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এগুলো আপনার আমার শরীর থেকে, শরীরের যে লোমগুলো আছে, এই লোমগুলার গোড়া থেকে একেবারে ঠিক ঘামের মতো, কিন্তু ঘামও না। আবার ভাববেন না যে তাহলে তো ঘামে অবস্থা, জান্নাতে থাকবে এত ঘামবো কেন? ওখানে তো এসির মতো হইবে। এই এমন সিস্টেমে, একেবারে এসির মতো সিস্টেমে আল্লাহ তাআলা প্রত্যেকটা লোমের গোড়া থেকে মানে পানি জাতীয় ঘামের মতো করে বের করেও সেগুলো হজম করে দিবেন। সুবহানাল্লাহ।